প্রথম আসমানে আল্লাহ তাআলা ওইখানে রাখছেন। এরপরে পর্যায়ক্রমে যখন যতটুকু প্রয়োজন, যখন যতটুকু দরকার ছিল ততটুকুই নাজিল হয়েছে ওইখান থেকে। বুঝতে পারছেন? তখন কোরআনটা সংরক্ষিত ছিল কোথায়? যেটা আমরা বলি সূরা বুরুজের ভিতরে, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা একটা কোরআন ফি লাউহিম মাহফুজ, যেটা সংরক্ষিত ছিল কোথায়? লাউহে মাহফুজে। এই লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কোরআনটাকে দুনিয়ার আসমানে একত্রে একবারে নাজিল করলেন। এরপরে দুনিয়ার আসমান থেকে পৃথিবীতে যখন যতটুকু প্রয়োজন হয়েছে, আল্লাহ রাসূলের সুদীর্ঘ 23 বছরের জামানায়, 23 বছরের নবুয়ত কালে ঠিক ততটুকুই নাজিল করা হয়েছে, একবারে নাজিল হয়নি। দেখেন তো, এই যে কোরআনটা যদি একবারে নাজিল করা হইতো, মনে করেন পৃথিবীতে একবারে কোরআনটা নাজিল করা হইলো, পৃথিবীতে একবারে নাজিল হইলো, তখন বিভিন্ন সময় যে সমস্যার সম্মুখীন হওয়া লাগতো। আমরা তো এখন কোনো সমস্যায় পড়ি না, পড়ি বলেন? আমাদের এখন কোনো সমস্যায় পড়া লাগে না, কিন্তু তখনকার জামানায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা ছিল। তখন যদি একবারে কোরআনটা নাজিল হইতো, ওই সমস্যাটা তখন উদ্ঘাটন করা একটু কষ্টকর হইতো, নাকি বলেন? কিন্তু যখনই সমস্যা হয়েছে, আল্লাহ তাআলা ঠিক ওই মুহূর্তেই, ওই সময়ে এই কোরআনের আয়াতটা ওইখানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছে, যাতে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। ঠিক সেই একটা কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি মহামান্বিত কদরের রাত্রে এই কোরআনটাকে পৃথিবীতে নাজিল করেছি। তার মানে এই রাতের ফজিলত কম না বেশি? গুরুত্ব কম না বেশি? যেটা প্রথমে আপনাদের বলছি যে কোরআন হাদিসের ভিতরে এভাবেই আসছে, যদি কোনো ব্যক্তি একটা রাত ইবাদত করতে পারে, এই লাইলাতুল কদরের একটা রাত ইবাদত করতে পারে, এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে 1000 মাসের ইবাদত থেকে উত্তম। সম্মানিত মুসল্লি, আমি একটা কথা বলে অনেকেই রাগ করবেন, সেটা হচ্ছে আমরা বছরে একটা মাস খুব ইবাদত করি, নাকি বলেন? 12 মাসের একটা মাস আমরা খুব ইবাদত করি, আল্লাহ তাআলার গুণগান করি, সেই মাসটা হচ্ছে রমজান, নাকি বলেন? আমরা মনে করি যে রমজানের মাসটাই ইবাদত করা শুধু আমাদের জন্য কর্তব্য, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বাকি মাসগুলো কি আসলেও ইবাদত করার জন্য গুরুত্বপূর্ণ আছে? আছে। কারণ রমজানে যেভাবে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, বাকি 11টা মাসেও এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি ফরজ। তার মানে এইখানেও যতটুকু সওয়াব আপনি পাচ্ছেন ফরজ আদায় করার জন্য, ওইখানেও ততটুকু সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিখছেন। কিন্তু আমরা রমজান মাস আসলে ওই যে মানুষ বলে যে বাৎসরিক একটা হাজিরা আমরা দিতে আসি, নাকি বলেন? আসলে কি এটা আমরা ভুল করছি নাকি সঠিক করছি বলেন? যেভাবে রমজান মাসে মসজিদগুলো ভরপুর হয়, নামাজ হয়, ইবাদত ভালো ভালো ইবাদত হয়, বাকি মাসগুলোতেও মসজিদে এভাবে আবাদ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সবাই পড়েন আমিন। যেটা বলছিলাম লাইলাতুল কদর, এই রাতের ফজিলত অনেক অনেক, আল্লাহ তাআলার কাছে এই রাতের গুরুত্ব অনেক। কিন্তু আমরা অনেকেই আছি এই রাত পাওয়ার পরে আমরা ইবাদত করি না। অনেক মানুষ আছে একেবারে মরার মতো পড়ে ঘুমাচ্ছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছে যে এই রাত্রে তোমরা কি করো? দাঁড়াও। এই রাত্রে তোমরা কি করো? দাঁড়াও, দাঁড়াই আল্লাহ তাআলার দরবারে সালাত আদায় করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। কারণ এই রাত্রে তোমার জীবন মৃত্যু, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমার রিজিক নির্ধারণ হয় কোন রাত্রে? আমরা এতদিন জানছি, অনেকেই এই কথা বলে যে শবে বরাতের রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। আসলে এটা একটা ভুল। ভাগ্য নির্ধারণ করা হয় কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে, যেটা রমজান মাসের মধ্যে নিহিত। এখন আসেন, অনেকেই আমরা এই যে লাইলাতুল কদর খুঁজতে যে একটা রাত ইবাদত করি, ওই রাত্রে সবাই ইবাদত করে। কততম রাত? 27।
কোরআন হাদিসের কোথাও এটা উল্লেখ নাই যে 27-এর রাতটা কদরের রাত। পরিষ্কার করে বলছেন, কোরআন হাদিসের কোথাও এটা উল্লেখ নাই যে 27-এর রাতটা কদরের রাত। উল্লেখ আছে যে শেষ রমজানের শেষ দশকের বেজোড় যে রাত আছে 5টা, শেষ দশের বেজোড় যে 5টা রাত আছে, এই রাত্রে তোমরা কদর অন্বেষণ করো, তালাশ করো। সঠিক কথা বলা হয়নি। তার মানে 21, 23, 25, 27 আর 29 এই যে বেজোড় রাতগুলো আছে, এই 5টা রাতের যে কোনো একটা রাত হইতে পারে। কিন্তু আমরা সবাই একটা রাত্রে ইবাদত করি, সেটা হচ্ছে 27-এর রাত। মনে করি যে এই রাত্রেই কদরের রাত, এই রাত্রে ইবাদত করলে সারা বছরের গুনাহ তো আল্লাহ তাআলা ওয়াদা করছে মাফ করে দেবেন। সম্মানিত মুসল্লি ইকরাম, যদি ওই 27-এর রাতটা কদরের রাত না হয়, তাহলে আমার আপনার জন্য, যেমন হাদিসের ভিতরে আছে, আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিস আগেও বলছি, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। ঠিক তেমনি এখানে এর নিচে আসছে, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রে ইবাদত করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। হয়তোবা আমরা যারা শুধু 27-এর রাত্রে ইবাদত করি, তারা মনে করি যে এই একটা রাত করলে তো পুরো বছরের গুনাহ মাফ হবেই, তাহলে আর ইবাদত করা দরকার নেই, 27-এর রাত্রে ইবাদত করব, নাকি বলেন? আসলে কি এটা ঠিক না? কোরআন হাদিস বলছে তোমরা শেষ দশকের বেজোড় রাতগুলোতে কদর অন্বেষণ করো। এটা এই শেষ দশকের বেজোড় রাতের যে কোনো একদিন হইতে পারে, যে কোনো একদিন হইতে পারে। এটা চেনার উপায় বা এটা ঠিক পর বৈশিষ্ট্য কিছু আছে, সেটা হচ্ছে ওই রাতটা থাকবে শান্তিময়। কি থাকবে বলেন? গরমও থাকবে না, ঠান্ডাও থাকবে না, যাকে বলা হয় এয়ার কন্ডিশন, নাকি বলেন? যেখানে গরমও নেই ঠান্ডাও নেই, সেখানে কি এয়ার কন্ডিশনও তো বলে। মানে সুন্দর একেবারে। ওই রাতটা ঝলমলো থাকবে, আকাশের তারাগুলো ঝিকঝিক করে জ্বলতে থাকবে, মানে একেবারেই শান্তিময়। মানুষ নিজেই অনুভব করবে যে আজকে রাতটা এত সুন্দর কেন। সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা যে 27-এর রাত্রে ইবাদত করি, শুধু এমন